আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করতেছিলাম ইহুদিদের সম্পর্কে। তারা বলছিল যে ইহুদি নাসারা, তারা বলছিল যে আমরা হলাম আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় ভাজন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছিলেন, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের পাপের কারণে তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে, যদি তারা আল্লাহর পুত্রই হয়ে থাকে, আল্লাহর প্রিয় ভাজনই হয়ে থাকে। আমি যাকে ভালোবাসি তাকে তো আযাব দেব না। আমি যাকে ভালোবাসি তার জন্য তো কোনো কষ্টের কোনো কারণ হতে পারে না। তার সুখ শান্তির কথা আমি চিন্তা করব। ঠিক একই রকম ভাবে আল্লাহর পুত্র যদি হয়ে থাকে, আল্লাহর প্রিয় ভাজন যদি তারা হয়ে থাকে, তাহলে আল্লাহ তো তাদেরকে শান্তি দিবে, জান্নাত দিবে। কিন্তু তা না করে তাদেরকে জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন, আযাব দিবেন। এজন্য বলছেন, তাহলে ঘটনায় এটা কেন, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে। এরপরে আল্লাহ বলছেন, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, তোমরা আল্লাহর পুত্র নও, আল্লাহর প্রিয় ভাজনও নও, বরংটা হচ্ছে আনতুম, তোমরা বাশার, মানুষ। বাশার মানে মানুষ। মিম্মান খালাক, আল্লাহ আরো যত যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মতো আরো যত মানুষ সৃষ্টি করেছেন, জিনিস সৃষ্টি করেছেন, পৃথিবীর যা কিছু সৃষ্টি, এই সৃষ্টি বস্তুর মতোই তোমরা সৃষ্টি। তোমরা আল্লাহর পুত্র না, তোমরা মানুষ, তোমরা অন্যান্য সৃষ্টির মতোই সৃষ্টি। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি, তিনি যাকে খুশি কি করবেন, ইয়াগফিরু, ক্ষমা করে দিবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে খুশি আযাব দিবেন। অর্থাৎ এই খুশির মানে এই নয় যে একটা মানুষ ভালো কাজ করে গেছে তাকে আযাব দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মাফ করে দেওয়ার ব্যাপারটা এসছে। অর্থাৎ আমাদের কাজ করতে ভুল ত্রুটি দোষ অনেক কিছু হয়ে থাকে, এই ব্যাপারটা। তো কার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর কার ভুল ত্রুটি ক্ষমা না করে তাকে শাস্তি দিবেন, সেটা আল্লাহর ইখতিয়ার আছে। আমি বলতে পারি না যে আল্লাহ মাফ করে দিবে, এটা বলতে পারি পারি না। এটা আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ কাকে মাফ করবেন, আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ কাকে শাস্তি দিবেন, আল্লাহর ইচ্ছা দিন। এখানে আমার আপনার করার কিছু নাই, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আমরা এরকম কোনো ডিসিশন দিতে পারি না। আমরা জাস্ট বলতে পারি যে ঈমান আনো, ভালো কাজ করো, আল্লাহ হয়তো বা মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ মাফ করে দিবেন গ্যারান্টি, এটা আমরা দিতে পারি না। এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কেননা আল্লাহ কিভাবে চাচ্ছেন আর আল্লাহ সেই চাওয়া অনুযায়ী আমারটা ঠিক আছে কিনা। ভালো কাজ, মানুষ তো খারাপ নিয়তেও ভালো কাজ করে, এর উদাহরণ বহু পৃথিবীতে আছে, যে খারাপ নিয়তে ভালো কাজ করে, নিয়ত খারাপ কিন্তু কাজ ভালো করতেছে। বর্তমান জামানার যারা বাংলাদেশে যারা এমপি মন্ত্রী আছে, তাদের নিয়ত এক একজন, আর বর্তমান জামানার এদের নিয়ত ভালো দেখা যায় না, খারাপ নিয়ত। তারা ভালো ভালো কাজ করে, জনগণের কাছে যায়, জনগণের রাস্তাঘাট বিভিন্ন কিছু তৈরি করে দেয়, তাই না? তাদের চিন্তা চেতনা খারাপ। এখান থেকে একদিনও একথা চিন্তা করে না যে আমি যে ভালো ভালো কাজগুলো করছি, আমাকে যে কাজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমি এই কাজগুলো করলাম, আল্লাহ যেন এই কাজের বদৌলতে আমাকে সাজা দেয়, পুরস্কার দেয়, এই চিন্তা আমি কারোর মধ্যে দেখি না। বরং ওই নির্বাচনের সময় আসলে বলে, তোমাদের আমি রাস্তা করে দিয়েছি, ব্রিজ করে দিয়েছি, অমুক দিয়েছি, বিধবা কার্ড দিয়েছি, এই ভাতা দিয়েছি, সেই ভাতা দিয়েছি, এত কিছু করেছি, আর তোমরা আমাকে ভোট দিবে না, তাই কি হয়? তার মানে সে ভোট পাওয়ার জন্য এগুলো কাজ করছে, নিয়ত ভালো না খারাপ? তার এই কাজগুলো করা উচিত ছিল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সে করেছে ভোট পাওয়ার জন্য। আল্লাহ মাফ করলে করতেও পারেন, পারেন কিনা? ওই জন্য আল্লাহ বলছেন, আমি কাকে মাফ করব আর কাকে শাস্তি দিব সেটা আমার ব্যাপার। আল্লাহ এগুলো চিন্তা চেতনার যেগুলো মানুষ করে, সেই চিন্তা চেতনার চুল চেরা বিশ্লেষণ হবে, খালি কাজের না। এজন্য ঈমান আমল দুটারই চিন্তা চেতনা, দুটারই বিচার হবে। ঈমান মানে ঈমান যার আছে সে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, আর ঈমান যার নাই সে তো আল্লাহকে সন্তুষ্ট করবে না। তার কাছে তো চিন্তা চেতনা এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, যার ঈমান নাই। আর যার ঈমান আছে তার চিন্তা চেতনা সকল ক্ষমতার উৎস আল্লাহ।
আল্লাহ যাকে খুশি কি করেন, রাজ্য দান করেন। মালিকাল মুলকা, এই মুলকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তাকে এই মালিক, এই রাজ্য, এই সাম্রাজ্য, এই রাষ্ট্র ক্ষমতা এগুলো দিয়ে থাকে। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি চিন্তা করতেছি আল্লাহর কাছে না, আমি জনগণের কাছে চিন্তা করতেছি, জনগণকে রাস্তা করে দিব, ঘাট করে দিব, বীজ করে দিব, এই সেই আমি যাবি বহুত কিছু করবো, বিনিময়ে জনগণ আমাকে ভোট দেয়, নেতা বানাবে। চিন্তা চেতনা ভালো না খারাপ? যাই হোক, এই জন্য আল্লাহ যে কথা বলছেন, যাকে খুশি আমি মাফ করবো, আর যাকে খুশি আযাব দেবো। এখানে জনগণ বা কারো কোনো সুপারিশ বা কারো কোনো ওকালতির কোনো দাম নাই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মালিক আল্লাহ। ওয়ামা বাইনাহুমা, আর এই দুটার মাঝে যা কিছু আছে, আসমান জমিনের মাঝে যা কিছু আছে, আমি আপনি পৃথিবীর আর যা কিছু দেখা যায়, আসমান আর জমিনের মাঝখানে আছে না বাইরে? আসমান আর জমিনের মাঝখানে, এই যে পায়ের তলায় জমিন, মাথার উপরে আসমান, মাঝখানে আমরা। তাহলে আমার মালিককে শুধু আমি নই, এই যে মাটির ভিতরে, সমুদ্রের ভিতরে ছোট ছোট কীট পতঙ্গ যা চোখে দেখাও যায় না, কত যে সৃষ্টি আল্লাহর আছে, তার হিসাবও আমরা জানি না। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু রিজিক আল্লাহ দেয়, আমাদের করার কিছু নাই। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ চালাবে। কিন্তু আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওইখানে সমস্যা। ওই দায়িত্ব আমাকে পালন করতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আর তোমাদের সবাইকে ইলাইহি, তারই দিকে, মাসির, ফিরে যেতে হবে। তারই দিকে আমাদের ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন ওই দিকেই। না কোথায় যাবো? আবু জেহেলের মতন বলা যাবে না মরে গেলে ফুরে গেল। মরার পরে আবার কি হবে? মরেই তো গেছে, মাটির সাথে লাশ পয়সা ঘুইলা একদম হারায়া গেল। আবার কিভাবে পরকাল? মোহাম্মদের মালা কি ঠিক আছে? আসলে সে মানুষ সৃষ্টির রহস্য বোঝেনি, ওইটা জানা লাগবে। এই জন্য কোরআন যখন নাজিল হয়েছে, তখন কিন্তু ওইটা বলিছে, এটা বলিও না। কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমি যে কিভাবে সৃষ্টি হয়েছি, এই চিন্তা আমাকে করা লাগবে। মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, এই চিন্তা না থাকার কারণে, এইটা না জানার কারণে আবু জেহেল এই কথা বলছে। মরে গেলেন তো ফুরে গেলেন, মরে গেলে কতখানি ফুরাই, মানুষ মরে গেলে কতখানি ফুরাই, এটা জানা লাগবে। আমি যে দাঁড়িয়ে আছি, আমি যে চলছি, 8টা জিনিস আমার ভিতরে সক্রিয় আছে। কয়টা? 8টা। 8টার যে কোনো একটা চলে গেলে মানুষের চাপ। আমরা তো এক কথায় বলে দিই, মানুষ কিসের তৈরি? ফট করে বলি মাটির তৈরি। আসলে কি মাটির তৈরি? বলেন তো। আল্লাহ বলছেন মাটির তৈরি, কিন্তু এর মধ্যে যে কথাটা আছে ওইটা আমাকে বুঝতে হবে। ওইটা যদি আমি না বুঝি তাহলে সমস্যা। যেমন এই মসজিদটা তৈরি হয়েছে, আপনাকে যদি বলা হয় এই মসজিদ কিসের রে বা, কেউ বলবে মাটির। মাটিতে বানাইছে, অত কি খালি মাটি আছে? কাঠ, বাঁশ, টিন কিছুই লাগেনি? লাগিছে। আবার যদি বলেন যে বিল্ডিং ইটের তৈরি, খালি কি ইটি লাগিছে, বালু লাগেনি, সিমেন্ট লাগেনি, রড লাগেনি? কিন্তু ওগুলো আমরা বলি না। মূল উপাদান ইট, তাই বলি ইটের তৈরি। মূল উপাদান মাটি, তাই বলি মাটির তৈরি। মানুষের যে এই যে বডি দেখতেছেন, হার্ডওয়্যার আর সফটওয়্যার, 4টা হার্ডওয়্যার আছে, 4টা সফটওয়্যার আছে এই বডির ভিতরে। 4টা হার্ডওয়্যারের ভিতরে কি কি আছে? 1 নাম্বার মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। এই 4টা হার্ডওয়্যার আছে মানুষের শরীরের ভিতরে। আগুন, উত্তাপ, গায়ে হাত দিবেন, তাপ আছে না? তাপ যদি চলে যায়, মানুষ বাঁচবে? মানুষ যখন মরে যায়, গায়ে হাত দিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয় না? মানে কি চলে গেছে? ওর গায়ের ভিতরে যে আগুন দিছিল, আগুন আল্লাহ নিয়ে নিয়েছিল। আর কি চলে গেছে? নাকে হাত দিয়ে দেখবেন বাতাস সব যায় না, আসে। কি চলে গেছে? বাতাস চলে গেছে। নাকে হাত দিয়ে দেখবেন বাতাস নাই, তার মানে আগুন গেছে, বাতাস গেছে। আছে কি শরীরে? এখন শরীরে 2টা জিনিস আছে, পানি আর মাটি। এখন আপনি ইয়াতে শোয়াবেন, মাটিতে শোয়াবেন, এই পানি, পানি থাকলে কি হবে? পছন্দ করবে। পানি না থাকলে কিন্তু কোনো জিনিস পচে না। সুগান জিনিস পচবে না? পচবে? সুগান কোনো জিনিস পচাবার পারবেন? পারবেন না। আল্লাহর সৃষ্টি, পানি লাগবে পচাতে। এই পানি বডির ভিতরে আছে, আপনার বডি পচবে। মাটি খেয়ে ফেলে। 4টা জিনিস গেল গা, যা। আরো 4টা আছে। এই 4টা কোথায়? এই 4টা কিন্তু ওই কবরে যায় না, এই 4টা আল্লাহর কাছে চলে গেছে। জানেন আর 4টা কি? আবু জেহেল বলছিল মরে গেলে ফুরিয়া গেল। কয়টা ফুরেছে? মাটি ফুরেছে, পানি ফুরেছে, আগুন ফুরেছে, বাতাস ফুরেছে।
আরো চারটা যে আছে, ওই চারটা, আর চারটা কি কি? নাফস। তিনটা নাফস আছে মানুষের ভিতরে, নাফসে লাওয়ামা, নাফসে আম্মারা, নাফসে মুতমাইন্না। কয়টা? তিনটা নাফস। আরে আরেকটা জিনিস আছে, সেটা কি? রূহ। আর কি আছে? রূহ। তাহলে রূহ, রূহ মাটির তলে গেছে, নাফস মাটির তলে গেছে? যায় নাই। এই নাফস আর রূহ এটা আল্লাহর কবজায়, ওই ইল্লিন বা সিজ্জিন। ওটা মাটির তলে যাবে না, ওটা ইল্লিন বা সিজ্জিনে রূহকে নিয়ে যাওয়া হবে। মানুষ যখন ঘুমায়, ঘুমের দোয়া জানি আমরা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ ধরেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে শুরু, আমুতু, আমি মরে যাচ্ছি। মুতু মানে কি? মরা, মাউত। আমুতু, আমি মরে যাচ্ছি। ওয়া আহইয়া, তুমি চাইলে আমি আবার জীবিত হব। সময় ঘুমানোর সময় কি বলেন? আল্লাহ, তোমার নামে আমি মরে যাচ্ছি গা, আর তুমি চাইলে আবার জীবিত হব। ঘুম কিন্তু মৃত্যু। ঘুমের সময় মানুষের কাছে তিনটা জিনিস থাকে না। সেই তিনটা কি? নাফস, নাফসে লাওয়ামা, নাফসে আম্মারা, নাফসে মুতমাইন্না। এই তিনটার একটাও থাকে না। এই তিনটা আল্লাহর কবজায় থাকে মানুষ যখন ঘুমায়। আল্লাহ কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে তৈরি করেছেন। দেখেন, আমরা ঘুমালাম, আমাদের সবার নাফস, মনে করেন 400 কোটি মানুষ, 400 কোটি মানুষের নাফস চলে গেছে আল্লাহর কাছে। আবার যখন জায়গা উঠি, তখন এরকম হয় না যে আশরাফুজ্জামান নাফস আমার ভিতরে ঢুকে গেছে আর আমার নাফস আশরাফুজ্জামানের ভিতরে ঢুকে গেছে, এরকম হয় নাকি? হয় না। কত সূক্ষ্ম বিষয়, এগুলো না জানার কারণে এই জন্য আল্লাহ প্রথমেই শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির রহস্য জানতে হবে। খলাকাল ইনসানা মিন আলাক, এই আলাক থেকে মানুষকে তৈরি করা হয়েছে। এগুলো জানতে হবে তো, কেন আল্লাহ এগুলো কেন বললেন? এগুলো জানতে হবে। আমার ভিতরে কি ছিল? নাফস চলে গেছে ঘুমের সময়। একটা জিনিস আছে চলছে এই জন্য সবকিছু, সেটা কি? রূহ। ঘুমের মধ্যে যদি রূহ চলে যায়, তাহলে আর বুঝে না, শেষ। ওই মানুষ ওই মানুষই আছে। পৃথিবীর বহু বিজ্ঞানী বহু গবেষণা করে দেখছে যে আসলে রূহ কি জিনিস। আমরা চিন্তা চেতনা একটু গবেষণা করে দেখি, কুল কিনারা করতে পারেনি। এই চিন্তা শুধু এখন না, এই চিন্তা নবীর আমলেও ছিল। এই চিন্তা নবীর আমলেও ছিল। নাদান মূর্খরা জিজ্ঞাসা করছে, নবী বলুন তো রূহ কি জিনিস? এই ইহুদির বাচ্চা যাদের নিয়ে কি হচ্ছে আলোচনা, এই ইহুদির বাচ্চাদের কাছে যায়, মুশরিকার পরামর্শ নিয়ে আসে। সূরা কাহাফ আছে না? সূরা কাহাফে এখানে বলছে 3টা প্রশ্ন করব। এই ইহুদিরা বলছে 3টা প্রশ্ন শিখা দিব, তোমাদের নবী সঠিক নবী কিনা তোমরা বুঝতে পারবে। যদি নবী হয় তাহলে উত্তর দিতে পারবে, নবী না হলে পারবে না। ইহুদিরা বলছে দাদা আহলে কিতাব, কিতাব পড়ে কি কি? 1 নাম্বার, ওই গুহাবাসীর সম্পর্কে ওই ইতিহাস কেউ জানে না, বলতো। 2 নাম্বার, ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের মধ্যে কি ঘটনা ঘটছিল একটু বলো তো। আর 3 নম্বর এই প্রশ্ন ছিল, রূহ কি জিনিস? এই 3টা প্রশ্ন নবী ছাড়া কেউ পারবে না। ওই সূরাতে আছে, আয়েশা জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে জনগণ জিজ্ঞাসা করে হোয়াট ইজ রূহ, রূহ কি জিনিস? কুলি রূহ মিন আমরিল্লাহ, তাদেরকে বলে দেন এই রূহ হলো আল্লাহর আদেশ। রূহটা কি? আল্লাহর আদেশ। এটা কোনো হার্ডওয়্যার না, এটা হলো সফটওয়্যার, আল্লাহর আদেশ। এই মোবাইলের মধ্যে যেমন সফটওয়্যার থাকে, সফটওয়্যার আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করছে তাই আমি বাইসে আছি। আল্লাহ তখন বলে, এই মর, মাতুম গেল গা, এটা আল্লাহর আদেশ। তাহলে ওয়াইলাইহিল মাসির, তার দিকে ফিরে যেতে হবে। আমি মরে গেলে মরে গেলাম না, মরে গেলে মানে আল্লাহর কাছে চলে গেলাম। আল্লাহর পরে কি করবেন? কিয়ামতের মাঠে আবারও ওই 4টা জিনিস নিয়ে আসবেন। কোন 4টা? 4টা তো আল্লাহর কাছে আছেই, আল্লাহর হাতের মুঠায়। কি? রূহ আর 3টা নাফস। এই 4টা আল্লাহর কাছে আছেই, ইল্লিন বা সিজ্জিনে সংরক্ষিত। এখন এই বডি, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা আবারও তৈরি করবেন, একদম যেভাবে আমরা এখন জন্মেছি না, 70 বছর। আল্লাহ কিয়ামতের মাঠে যখন মানুষকে তুলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন, উনি কিন্তু 3টা ফুঁ দিবেন। 3টা ফুঁ দেওয়ার জন্য একটা ফেরেশতা রেডি করে মুখত পাশি দিয়ে দাঁড় করে দিচ্ছেন। আল্লাহ থাক, দাঁড়া থাক। ও ফেরেশতা তদস্থ আছে। আমরা চিন্তা করছি ওরে কত সময়, আর ফেরেশতা সব সময় 1 সেকেন্ডের জন্য কোনো দিকে মন এদিক ওদিক নাই। কখন আল্লাহ বলে তখনই ফুঁ দেওয়া লাগবে, কখন আল্লাহ বলে তখনই ফুঁ দেওয়া লাগবে।
এই পৃথিবীর সৃষ্টি যেদিন হয়েছে সেদিন তার মুখের মধ্যে মাসিলে দাঁড়ায় আছেন ইসরাফিল আলাইহিস সালাম। মুখের মধ্যে মাসিলে দাঁড়ায় আছেন। উনি যখন প্রথম ফু দিবেন, প্রথম হয়ে পৃথিবী ধ্বংস হওয়া শুরু হবে। আল্লাহ রহমত, পৃথিবী কোনো ইমানদারের উপর ধ্বংস হবে না। জানেন কিনা এটা? পৃথিবী কোনো ইমানদারের উপর ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে ইমানদের উপর। পৃথিবীতে একজন ইমানদার থাকা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন এই পৃথিবীতে, দাজ্জাল বাহিনী, এই বর্তমান প্যালেস্টাইন ইহুদি, এদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধে পরাজয় বরণ করবে ইহুদি। পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ থাকবে না, সব মুসলমান যতগুলো থাকবে। ইহুদি তো মুসা আলাইহিস সালাম মারা শেষ করবে। পৃথিবীর সব মানুষ গালি দেয়। হিটলার, হিটলার এটা আজব কাম করছে। 60 লক্ষ ইহুদি মারছিল না? বলছে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো ইহুদি, এদেরকে মায়েরা সাফ করি। ও মারতে মারতে 60 লক্ষ মারছিল। সারা বিশ্ব তখন হিটলারকে গালিগালাজ করছিল যে নিরপরাধ নিষ্পাপ মানুষগুলা তুমি মারা সাফ করে দিচ্ছে। হিটলারকে কিন্তু বলছিল, হিটলার কিছু জ্বর থুয়া বলছিল আমি হিটলার মরে যাবো। এই যে জ্বর থুয়া গেলাম, সেদিন মনে করে পুলিশ হিটলার কেন ইহুদি মারছিল। বুঝছেন না কেন ইহুদি মারছিল হিটলার? এই কারণে ইহুদি হচ্ছে পৃথিবীর বিস্মরা। এই ইহুদি ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে, পরাজয় বরণ করবে, সমস্ত ইহুদি ধ্বংস হবে। হাদিসে এরকম বর্ণনা আসছে, পাথরের পিছনে যায় ইহুদি যদি লুকায়, পাথর ডাকা ডাকা বলবে, কি বলবে? আমার পিছনে একজন ইহুদি লুকায়িত আছে, ধরো আর মারো, পৃথিবীর কেউ তাদেরকে সহযোগিতা করবে না। হাদিসে একটা ব্যতিক্রম আছে, যে এক প্রকারের একটা গাছ, সেই গাছ শুধু বলবে না কথা, ওর পিছনে ইহুদিরা লুকাবে, কিন্তু ছাড়া পাবে না। সব শেষ হবে, পৃথিবীতে মুসলমান ছাড়া কেউ থাকবে না, সারা পৃথিবী মুসলমান। চালু হবে খেলাফত। খেলাফতের দায়িত্বে যিনি থাকবেন তিনি ঈসা আলাইহিস সালাম। 40 বছর রাজত্ব করবেন। তিনি বিয়ে করবেন, ঘর সংসার করবেন, অনেক কিছু। 33 বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে উঠে গেছেন অবিবাহিত। তিনি আবারও পৃথিবীতে আসবেন, বিয়ে করবেন, সংসার করবেন, রাজত্ব চালাবেন 40 বছর। এই 40 বছর রাজত্ব, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোনালী যুগ। সারা পৃথিবী শুধু মুসলমান আর মুসলমান, ইমানদার আর ইমানদার। এরপরে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তারপরে আবারও মানুষ পথভ্রষ্ট হওয়া শুরু হবে। পথভ্রষ্ট হতে হতে পৃথিবী এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে, আর আল্লাহর নাম নেওয়ার মতন কোন মানুষ পৃথিবীর মুখে থাকবে না। এরকম পর্যায়ে 100 বছর চলবে। হাদিসে এসেছে কুত্তার মতন রাস্তায় এরা জেনা করবে। কুত্তা লাগে না রাস্তা? ঠিক এই কুত্তার মতন রাস্তায় জেনা করবে। এদের ইমান আমল বলে কিছুই থাকবে না। এখনো তো কুত্তার মতন রাস্তায় লাগে ইউরোপ আমেরিকাতে, এরকম কুত্তার মতন হবে। এই লোকগুলো 100 বছর পৃথিবীতে চাচ্ছে তাই করবে, কাটাকাটি, মারামারি, হানাহানি, জেনা, ধর্ষণ, খুন, ব্যভিচার, এমন কোনো অপকর্ম নাই এরা করবে না। এইভাবে পৃথিবী চলবে 100 বছর। 100 বছর পরে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন লাগাও বাঁশি। তখন বাঁশি ফু দিবেন, তিনি বাঁশি দেবেন। ফু দেওয়ার সাথে সাথে শুরু হবে কিয়ামত। 40 বছর এই বাঁশির ফুৎকার, এক ফুয়ে 40 বছর। কতক্ষণ চলবে ফু? 40 বছর চলবে এই ফু, এই বাঁশির ধ্বনি। এদিকে বাঁশির ধ্বনি, পৃথিবী উলট পালট, কত কিছু যে হবে পৃথিবীতে আল্লাহই ভালো জানে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন কোন ইমানদার থাকবে না। এই পৃথিবী ধ্বংস হওয়ার পরে 40 বছর গেল, 40 বছর থেমে যাবে সবকিছু, স্টপ। এই 40 বছর এই মাটির নিচে সবাই থাকবে। এই 40 বছর দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম আবারও ফু দিবেন। 40 বছর। এই 40 বছরে এই মাটি থেকে গাছ যেমন, উদ্ভিদ যেমন ফুটে 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 বেড়ে। সামনে এগিয়ে আসেন, এত ফাঁকা, পিছনে যায় ঠেলা ঠেলি করেন কেন? এই সামনে এগিয়ে আসো তোমরা, এই সামনে ফাঁকা আছে, পিছনে লোকজন দেখা যাচ্ছে না। মাটি থেকে গাছ যেমন ফুটে ফুটে বের হয়, উদ্ভিদ, এভাবে মানুষেরা মাটি থেকে ফুটে 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 বের হবে। এরা যে আদম সন্তান, কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। দুজন মানুষ শুধুমাত্র তখন যুবক, একটা আদম আলাইহিস সালাম আর একটা হাওয়া আলাইহিস সালাম। তারা যুবক, সবাই মাটি থেকে ফুটে ফুটে বের হবে, আর বাপের আর মায়ের দিকে তাকাবে, দেখবে তারা দুজন। আর এরা এই 40 বছরে আস্তে 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 বড় হবে, যুবক হবে। এই যুবক হওয়ার পরে বিচার ফায়সালা শুরু হবে। বুঝছেন তো? বুঝেন নাই? মানুষ মাটি দেওয়ার সময় কি দোয়া করি আমরা? কি বলি? মিনহা খলাকনাকুম, এখান থেকে তোমাকে
সৃষ্টি করা হয়েছে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখানে কিন্তু বলা আছে তারাতান উখরা, আরো একবার তোমাকে এইভাবে তৈরি করা হবে। যেভাবে এখন মায়ের পেটে ছোট্ট করে তৈরি করা হয়েছে না, তারাতান উখরা আরো একবার তৈরি করা হবে। কখন? ওই কিয়ামতের মাঠে ছোট্ট করে আরো একবার তৈরি করা হবে। হারিয়ে যাবেন, আবু জাহেলের মতন বলতে পারবেন না যে মোর আগে পয়সা কেন বলে কেন হারা গেল না। আল্লাহ বলছে এই যে মাটির গর্ভে তোকে পুঁতে রাখছি, এই মাটি থেকে আবার উদ্ভিদের মতন তুলবো রে। তারাতান উখরা, আরো একবার। বুঝেন তো? আল্লাহ ছেড়ে দিবেন না। এই দেওয়ার পরে এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে এই যে চারটা জিনিস আল্লাহর কাছে ছিল না ইল্লিনার সিজিনে, মনে আছে তো না ভুলে গেছেন? নাফস, তিনটা নাফস আর রূহ, এটা আবারও সেট হবে ওই বডিতে, ওই বডিতে সেট হবে। এরপরে শুরু হবে বিচার। ছেড়ে দেবেন না, সাবধান। এত সিস্টেম তৈরি করা হয়েছে, আল্লাহ এত পরিকল্পনা করে তৈরি করেছেন। আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ কি বলেন? যাকে খুশি মাফ করবো আর যাকে খুশি আযাব দেব। তা আল্লাহর খুশির মধ্যে আপনাকে পড়তে হবে। আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছা কি? এই কোরআনে আল্লাহ বলছেন তার ইচ্ছা কি। আল্লাহ চান জমিনে শান্তি প্রতিষ্ঠিত হোক, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন মানা হোক, আল্লাহর ইবাদত বান্দেগী করা হোক। এগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছার মিল নাই। আমার ইচ্ছা হলো আমি এখন পূজা মন্দিরে যাবো। কি পূজা মন্দিরে যাবো না? যাবো না? যাবো। কতজনের ইচ্ছা ঠাকরান দেখবো কত সুন্দর করে বানাচ্ছে, ইচ্ছা হয় না? আল্লাহর ইচ্ছার সাথে মিললেও মিলে নাই। হিন্দুর বাড়িতে যাবো, দাওয়াত দিবে, পূজার না লাড়ু গুড় খাবো, খাবেন না? কেউ বা খাবে না? দাওয়াত দিলে খাওয়া যাবে? খাবেন। হিন্দু ধর্মীয় উৎসবের কোন জিনিস খাবেন না। হিন্দু যে দই বিক্রি করে বাজারে বেচে, খাবেন, সমস্যা নেই, ওটা তার ব্যবসা। ওটা কি ব্যবসা? দই বিক্রি করে খাচ্ছে, মিষ্টি তৈরি করে খাচ্ছে, এটা তার ব্যবসা। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের জিনিস খাবেন না। কেন খাবেন না বলেন তো? আল্লাহ বলছেন যে হারাম জিনিসের মধ্যে ওইটাও হারাম যেটা আল্লাহ বাদে অন্য কারণ আমি উৎসর্গ করা হয়েছে। উহিল্লা লিগায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি। পূজাতে যে সমস্ত খরচ খরচা করা হয় ওটা কি নিয়তে করিছে? নিয়তটা কি ছিল? এ টাকা দিয়ে পূজা করবো, ঠিক না? এ টাকা দিয়ে দেবীর পূজা করব, সেই টাকাতে লাড়ু বড় বানাইছে। ও তো আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা। দেবীর নামে উৎসর্গ করা টাকা, সেই টাকাতে লাড়ু বানাইছে। আপনি কোন লজ্জায় খান? লজ্জা লাগে না? আল্লাহ তো নিষেধ করেছে। খাবেন, হিন্দুর বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি খাবেন, সমস্যা নাই। তবে পূজার খাওয়া নয়। আর ধর্মীয় অনুষ্ঠানে কোনো জিনিস খেতে পাবেন না, কারণ ধর্মীয় অনুষ্ঠান মানে ওই টাকাটা দেবীর নামে উৎসর্গ করা। আমি যখন আমার ছেলের বিয়ে দিই, এটা কি জন্য খরচ করি? এটা ছেলের বিয়ে, আল্লাহর বাস্তে না কি? আমি আল্লাহর বাস্তে খরচ করি না? তো ওই কিসের বাস্তে খরচ করে? ওই দেবীর বাস্তে খরচ করে। বোঝা লাগবে না? আমি করি আল্লাহর বাস্তে, আর ওই করে দেবীর বাস্তে। ওটা খাবেন না, দেবীর বাস্তে খাওয়া যায় না। আল্লাহ ছাড়া অন্য কারণে আমি উৎসর্গ করা কোনো জিনিস খাওয়া যায় না, এটা হারাম। যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি উৎসর্গ করা জিনিস খাওয়া যাবে না। আর আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি মরে যাই, পচে যাই, গলে যাই, সিস্টেম যেটা আছে আমি সিস্টেমের বাইরে যেতে পারবো না। সিস্টেমে অটোমেটিক হয়ে যাবে কিয়ামতের মাঠে অটো। ওই যে তারা উপর আরো একবার, আরো একবার। মায়ের পেট থেকে যেমন শিশু বের হয়েছে, এরকম শিশু জমিন থেকে ফুটে ফুটে বের হবে। জমিনে কেড়া দিছি না? আচ্ছা মনে করেন একজন পোড়া দিছে আগুন দিয়ে, কোথায় আছে? ও যতই আগুনটা পোড়া, ওর কিন্তু এই ছাইটা জমিনেই আছে। ও পানির যদি চুবড়া মরে, শরীর সমাধি, ও মাটিতেই আছে। ও যদি বাঘের পেটে যায়, ও মাটিতেই আছে। না কোথায় গেছে? এই মাটিতেই আছে। আল্লাহর সিস্টেম আপনি লঙ্ঘন করতে পারবেন না। এটা আপনার বাপদের সিস্টেম না যে আপনি লঙ্ঘন করবেন। মাটিতেই আছে। এই জন্য বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন আল্লাহর কথার করে ব্যর্থ হয় নাই। এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু আমরা বলি এটা মাটি দেওয়ার দোয়া না, মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ, ঠিক আছে না?
এই মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটিতে রেখে দেওয়া হয়েছে, এই মাটি থেকে আরো একবার তৈরি করা হবে। কিন্তু ওই দোয়া ওইটার উপর আমার ইমান না বুঝা পড়ি, না বুঝা পড়ি। আজকে তো বুঝলেন যেটা কারণটা কি, এই মাটিতে থুইছে, এই মাটি থেকে আরো একবার তৈরি করবে। কিভাবে তৈরি করবে? ওইভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, তখন ওই উদ্ভিদ যেমন ফুটে 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 বের হয়, ওই মাটি ফেটে ফেটে বের হবে। মানব সন্তান, জিনের সন্তান, ওই মাটি ফেটে 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 বের হয়ে তারপরে 40 বছর চলবে এই আওয়াজ। 40 বছর পরে বিচার ফায়সালা শুরু হবে। আরো অনেক আছে, এত তো সংক্ষিপ্ত ভাবে এত এক জুমায় দেবে বলে সম্ভব নয়। এগুলো যদি বলতে হয় তাহলে 2-3 ঘন্টা সময় লাগে, তাহলে সুন্দরভাবে বলা যাবে। তবে আমি এতটুকু বললাম, ওয়া ইলাইহিল মাসির, তার দিকে এই প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনটা কিভাবে হয় সেটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহ।